আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের গল্প এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটা চমৎকার গল্প আপনাদেরকে শোনাতে চাই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প। তিনি কিভাবে তার সম্পদকে মুসলমানদের জন্য বা মানুষের কল্যাণে ব্যয় করতেন এবং তার সম্পদকে কিভাবে তিনি কাজে লাগাতেন। একটা কুয়া ছিল, যে কুয়াটির মালিক ছিল রোমা নামক একজন ইয়াহুদি, এবং সে ওখান থেকে পানি বিক্রি করত। তো এই অবস্থা দেখে মুসলমানেরা প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়া থেকে পানি উত্তোলনের ক্ষেত্রে রোমা আমাদেরকে বাধা দিয়ে থাকে। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমার সাথে আলোচনা করে ওই কুয়ার পার্টনারশিপ নিয়ে নেন, অর্ধেক মালিকানা তিনি নেন। তো তখন নিয়ম হয় যে একদিন রোমা এই পানি বিক্রি করে উচ্চ মূল্যে বিক্রি করত, আর আরেকদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানি বিনামূল্যে দিয়ে দিতেন মুসলমানদেরকে। এইভাবে কিছুদিন চলার পরে হঠাৎ করে রোমা বেঁকে বসে যে সে এই পানির মূল্য আরও বাড়িয়ে দিবে অথবা এই পানি দিবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে, রোমা, যদি তুমি তোমার এই কূপটি মানুষের জন্য ওয়াকফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় প্রতিদান দিবেন, জান্নাতে একটি ঘর দান করবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রোমা বলল যে, না, আমি এই কূপটি ছাড়ব না এবং ওয়াকফ করার কোনো প্রশ্নই আসে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবরটি যখন এলো, তিনি দৌড়ে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমাকে আপনি যে অফার দিয়েছেন যে সে যদি এই কূপটি মানুষের জন্য ওয়াকফ করে দেয় তাহলে জান্নাতে তার একটি ঘর থাকবে, এই অফারটি কি এখনও আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আছে। তিনি বললেন, এটা যদি অন্য কেউ করে তাহলে কি সে তাই পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে তাই পাবে। তিনি এবার রোমার কাছে ছুটলেন, গিয়ে বললেন, রোমা, তোমার এই কূপের দাম কত, তুমি বলো, কত চাও? বিভিন্ন ইতিহাসের ঘটনায় বিভিন্ন মূল্য আসছে। কেউ বলেছেন 8,000 আশরাফি, কেউ বলেছেন 30,000 দিনার বা দিরহাম ইত্যাদি। আমরা যদি ধরেও নেই যে 30,000 দিনার দিয়ে তিনি এটা ক্রয় করে নিয়েছেন, তখন রোমা খুব অবাক হয়ে বলল যে, তুমি কি পাগল নাকি? এত দাম দিয়ে এই কুয়ো বা এই কূপটি তুমি কেন ক্রয় করলে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, এটা তুমি বুঝবে না। এবার তিনি ছুটে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোমাকে ওয়াদা করেছিলেন কূপের ব্যাপারে, ওটা কি এখনও বলবৎ আছে? তিনি বললেন, হ্যাঁ, আছে। ওসমান ইবনে আফফান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি মানুষের কল্যাণে মানুষের জন্য এই কূপটি রোমার কাছ থেকে ক্রয় করেছি, আমি আপনাকে সাক্ষী রেখে এই কূপটি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা ঘর দান করবেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ গল্প। মানুষ অর্থ উপার্জন করে, কিন্তু অনেক সময় সঠিক জায়গায় ব্যয় করতে পারে না, এবং এই অর্থ একটা সময় তার আর কোনো কাজে আসে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়গায় বিনিয়োগ করেছিলেন, আপনি শুনলে অবাক হবেন, 1,500 বছর পরেও আজকে যদি সেই কূপের সামনে আপনি যান, দেখবেন সেখানে একটা বিশাল বাগান আছে, যেই বাগানের মালিকানা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও। এবং আপনি সেই বাগানে প্রবেশ করলে আপনাকে মেহমানদারি করা হবে, সেই বাগানের ফলমূল আপনাকে দেয়া হবে, সেই কূপের পানি আপনি খেতে পারবেন, এবং এই ফলমূল বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় সেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে অর্থ জমা হয়, এবং এই অ্যাকাউন্ট থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে অত্যন্ত দরিদ্র মানুষ বসবাস করে বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের সাহায্যার্থে এগুলো ব্যবহার বা ব্যয় করা হয়। আপনি ভাবতে পারেন, একজন মানুষ ইন্তেকাল করেছেন 1,500 বছর আগে, কিন্তু তিনি এখনও আপনার আমার মেহমানদারি করছেন। কি অসাধারণ বিনিয়োগ! আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অর্থগুলোকে এমনভাবে বিনিয়োগ করার তৌফিক দান করুন, আমরা চলে গেলেও মুনাফা যেন বন্ধ না থাকে। আল্লাহুম্মা আমিন। এই আজকে আপনাদের জন্য আমার গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।